আজ থেকে ঠিক ১ মাস আগে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। পদত্যাগের পর তিনি ভারতে আশ্রয় নেন। ৫ই আগস্টের সেই গণঅভ্যুত্থানের ৩ দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তী সরকার গঠন করেন নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। নতুন এই সরকারের হাতে গত ১ মাসে প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদল ঘটেছে। দেশের আর্থিক খাতসহ বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ। স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। ব্যাংক খাত সংস্কারেও আলাদা কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনিয়ম, জালিয়াতি, ঋণ, পাচারকৃত অর্থ দেশে ফেরত আনারও পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর্মবিরতি ও হামলার ভয় কাটিয়ে আবারও মাঠে ফিরেছে পুলিশ। পোশাক ও লোগো পরিবর্তন সহ নানান সংস্কারের মাধ্যমে বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলার কথাও বলছে নতুন এই সরকার। এদিকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। তাদের মধ্যে গ্রেপ্তারও হয়েছেন অনেকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক মামলার সাজা বাতিল করা হয়েছে। মুক্তি দেওয়া হয়েছে কারাগারে বন্দী বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। জামিন দেওয়া হয়েছে জঙ্গি কার্যক্রমসহ গুরুতর মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে, যা নিয়ে সমালোচনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।